চলো, আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দীঘাতে নেমে হোটেল বুক করে রুমে আমরা ঢুকেছিলাম। তারপর দেখো ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি। এখন গইতে সম্ভবত ওই 6:45 কি 6টার মতো বেরিয়েছিল। তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি বাইরে কোথাও হালকা পাতলা একটু খাবার খাবো। তারপর আমরা একটু সমুদ্র দেখতে যাব। যার জন্য দীঘাতে আসা তাকে এখনও পর্যন্ত আমরা দেখিনি। তো এখানে দেখো লিকিরা সামনে যাচ্ছিলো, আমরা পেছন পেছন যাচ্ছিলাম। আর কি বলো তো, আমরা যেহেতু মানে পৌঁছে আমাদের টাইমটা অনেকটা অবেলা হয়ে গেছিলো, এই সময়ে কি খাবো, ওই জন্য একটু হালকা পাতলা কিছু খাবো। আর যেহেতু অনেকটা লং জার্নি করে এসেছি আমরা, ওই জন্য প্রচণ্ড মাথা পেন করছিলো, শুধু আমার একার না সবার করছিল। তাই ভাবলাম যে একটু চা তো অবশ্যই খেতে হবে, তার সাথে কিছু একটা স্ন্যাক্স ফ্ন্যাক্স কিছু খেতে হবে। তো আমাদের রুম থেকে এই কিছু দূর হেঁটে, মানে ওই 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে হেঁটে, এখানে একটা বিশাল বড় মার্কেট আছে যেখানে সমস্ত রকমের আইটেম পাওয়া যায়। মানে লেডিসদের জিনিসপত্র বলো, খাবার দাবার বলো, অল মানে যা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায়। তো এই মার্কেটের পেছনেই হচ্ছে সমুদ্র, মাঝখানে মার্কেট, আর তার পাশে হচ্ছে আমাদের হোটেল। তো চলে এসেছে একটা রেস্টুরেন্টে, ছোটো মোটো এখানে একটা রেস্টুরেন্ট ছিল। তো এখানে এসে ফার্স্টে আগে হাজব্যান্ডের জন্য ব্রেড অর্ডার করেছিলাম, ডিম টোস্ট, আর আমার জন্য অর্ডার করেছিলাম রোল। আর লিকিরা ওইদিকে ওরা হয়তো ম্যাগি বা আর কোনো কিছু হয়তো খেয়েছিল। এই যে হাজব্যান্ডের জন্য চলে এসেছে খাবার, আর এখানে পাপা আর ছেলে দুজনে মিলে বসে খাচ্ছে। আর আমার ছেলেকে দেখো না, এখানে চেয়ারে বসবে না, টেবিলের উপর উঠে বসে পড়েছে। আর আমি আমার জন্য নিয়ে নিয়েছি এগ রোল। তারপর আমি এখানে চা দেখাচ্ছিলাম, দুজনের জন্য দুটো চা, আমার জন্য চিনি দেওয়া আর হাজব্যান্ডের জন্য চিনি ছাড়া। তো এই খাবারটা খেয়ে আমরা চলে যাব সমুদ্র দেখতে। তো এখানে চাটা ভীষণ টেস্টি ছিল, মাটির ভাঁড়ে চাটা দিয়েছিল। তো চাটা খেয়ে আমরা সবাই বলছিলাম যে চাটা ভীষণ টেস্টি বানিয়েছে। মিবু এখানে যথারীতি দেখতে পাচ্ছ ভীষণভাবে বদমাইশি শুরু করে দিয়েছিল, মানে জল ফেলে দিচ্ছে, টেবিলের উপর উঠে পড়ছে, চেয়ার ফেলে দিচ্ছে, মানে যা তা অবস্থা। ওই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর এই যে দেখো, খেতে খেতে আমাদের মানে সন্ধে হয়ে গেল, অনেকটা অন্ধকারও হয়ে গেছে। তো এবার যাচ্ছি আমরা সমুদ্রের নাইট ভিউটা দেখতে। লিকিদের ইচ্ছে ছিল না, ওরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, ওরা রুমে যেতে চাইছিলো। তো আমরা বললাম তোমরা যাও, আমরা দেখে আসি। তো ওরা আবার আমাদের সঙ্গে আসলো, বা চলো আসছি যখন দেখেই আসি। তো নাইট ভিউটা অনেকটা এরকম ছিল, ভীষণ সুন্দর ছিল। আর রাত্রে যেহেতু ভাটার সময় ছিল, ওই জন্য জলটা অনেকটা নিচে নেমে গেছিলো। আর যখন আমরা দিনের বেলা গেছিলাম তখন জলটা, এই যে পাথর দেখতে পাচ্ছ, এই পাথর পর্যন্ত জল চলে এসেছিলো। আর এখন দেখতে পাচ্ছ যে জলটা অনেকটা নিচে নেমে গেছে। আর আমার এই সমুদ্র দেখে আর আমি নিজেকে আর সামলাতে পারলাম না, তাই আমি দেখো নেমে গেছি জলে। তো হাজব্যান্ডের দিকে বকাও দিচ্ছিলো যে এত রাত্রেবেলা নামতে হবে না, কিন্তু দেখছি সবাই নেমেছে, ওই জন্য বললাম যে না, এসছি যখন একটু রাতেও নেমে দেখি। তো নেমে পড়েছে। এখানে আমি প্রচুর পরিমাণে রিলস বানিয়েছি, তোমরা রিলসগুলো অবশ্যই দেখেছো ইনস্টাগ্রামে। আর যারা দেখোনি তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি রুমানা শবনম দিয়ে আছে, তো তোমরা চাইলে অবশ্যই ফলো করতে পারো। আর ফেসবুক আইডি আমার সেম নামে আছে, ফেসবুকও তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। আর এখানে দেখো মিস্টার শেখে ভীষণভাবে মজা পেয়েছে, সমুদ্রে নেমে অনেকটা নাচানাচি করেছে, রিলস বানিয়েছে। আর এখানেও দেখো না, ও ভাবছে আমি রিলসই বানাচ্ছি ওর। তো তারপর দেখো এবার যাচ্ছি আমরা রুমের দিকে। ওদিকে লিকিরা সবাই ভিজে গেছিলো কম বেশি, ওই জন্য বললাম যে তোমরা রুমে যাও, আমরা কিছুক্ষণ পর আসছি একটু মার্কেটে ঘুরে। তো এখানে হাজব্যান্ডের ইচ্ছে ছিল একটা চশমা নেবে, আমার আছে, মিভুর আছে। তো হাজব্যান্ড যেহেতু মালদাতে নিতে পারেনি, ওই জন্য বলছে আমি আমার জন্য একটা সানগ্লাস নিয়ে নিই। তো এখানে হাজব্যান্ড সানগ্লাসটা নিয়ে নিল। তারপর আমি আমার জন্য যে টুপিগুলো দেখছিলাম, আমি যেখানেই যাই ঘুরতে, তো এই টুপিগুলো আমি সব জায়গায় একটা করে নিই, মানে ওয়ান টাইম ইউজের জন্য বলতে পারো। এর আগের বার আমি দিল্লি গেছিলাম আগ্রা তাজমহল দেখতে, সেখানেও একটা নিয়েছিলাম, তোমরা অবশ্যই ছবি আমার দেখেছো। তো সেখানেও নিয়েছিলাম, নিয়ে ওটা ওয়ান টাইম ইউজ, বাড়ি গিয়ে ফেলে দিয়েছিলাম। এখানেও একটা নিয়েছি, আমি নিয়েছি একটা, মিস্টার শেখও একটা নিয়েছে, নিয়ে এখানেই পরে এখানেই শেষ, মানে ওয়ান টাইম বলতে পারো। তো যাই হোক, আমি এখানে টুপি নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু রুমে আর যাইনি, একেবারে ডিনার করেই যাব, যেহেতু আবার রুমে যাব, আবার আসবো। যেহেতু আমাদের রুমটা আমরা পেয়েছিলাম 3rd ফ্লোরে, আর সেই হোটেলে হচ্ছে লিফট ছিল না, সিঁড়ি দিয়ে ওঠানামা করে অনেকটা একটু বিরক্তকর ব্যাপার। তো লিকিরা চলে গেছে রুমে, ওরা আবার ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছে ডিনার করতে, আমরা আর যাইনি, আমরা এখানেই ছিলাম। তো এখানে অর্ডার করেছি একটা ভেজ থালি, ভেজ থালিতে অনেক কিছুই ছিল। তো আমরাও নিয়েছি ভেজ থালি, ওরাও নিয়েছে ভেজ থালি। আর রাত্রেবেলা যেহেতু, ওই জন্য কোনো মাছ মাংস আমরা কেউই খাইনি, হালকা পাতলাই ডিনার করব, করে তারপরে আমরা রুমে গিয়ে আজকে রাতটা রেস্ট করব, তারপর কাল থেকে আমরা ঘুরতে বেরোবো। তো এরপরে তোমরা আরও সুন্দর সুন্দর ব্লগগুলো দেখতে পাবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে লিকি বলছে আমি যখন খেতে বসি তখনই তুমি আমার ভিডিও করো। তো এখানে দেখো সবার ভিডিও করছিলাম। আর এখানে মিস্টার শেখের সাথে কী কথা বলছিলাম আমি নিজেও জানি না, ও আমাকে বলছিল যে মাছ খাবে না, কিছু খাবে, চিকেন ফিকেন নিয়ে নাও। তাই আমি বলছি
না আমি কিছু খাবো না। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে না 5 লিটারের জলের জারগুলো নিয়ে নিয়েছিলাম, যেহেতু এখন আমাদের থাকতে হবে বেশ কয়েকদিন, আর জল তো আমাদের লাগছেই, ওই জন্য 1 লিটার জলগুলো নিচ্ছিলাম, পোষাচ্ছিল না, তাই হাজব্যান্ডকে বললাম যে তুমি 5 লিটার একটা নিয়ে নাও। তো আমরা নিলাম, এদিকে দেখো লিকিরাও একটা নিয়ে নিল। তারপর আমরা এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে রুমে চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বাই।